দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটা যদি কিভাবে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারি। এখানে যে টাইটেল বারটা রয়েছে, টাইটেল বারের এখানেই থাকবে এবং বাম সাইডে যেটা রয়েছে টুলস বার। টুলস বারের এখানেই থাকবে। তো আমরা মূলত বেসিক্যালি যখন কাজ করার সময় ডাউন সাইডে যে প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, এই প্যানেলটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। তো অনেক সময় কি হতে পারে, আমরা প্রথমত একটা করে ধাপে যদি দেখার চেষ্টা করি, অনেক সময় টুলবারটা চাপ লেগে এভাবে সরে যেতে পারে। বিভিন্ন জায়গায় এই জিনিসটা সরে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এভাবে কেটেও যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে সলভ করব? সলভ করার জন্য আমাদের এই যে আইকনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে যেই একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা যদি রিসেট এসেনশিয়াল এ ক্লিক করি, রিসেট এসেনশিয়াল এ ক্লিক করলে আমাদের আগের মতো দেখেন সবকিছু চলে আসছে। এই যে কন্ট্রোল প্যানেল, এখানে আমাদের যেটা আছে, এই যে প্যানেলটা আছে, প্যানেলের এখানে অনেক জিনিসই আছে যেগুলো আমাদের প্রাথমিক পর্যায়ে দরকার হয় না। সেই জিনিসগুলো কিভাবে অফ করতে হয়। যেমন এখানে এই যে লার্ন যে অংশটা আছে, এটাকে যদি আমরা রাইট বাটন ক্লিক করে ক্লোজ এ ক্লিক করি, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। তারপর আমরা যদি এখানে লেখা আছে যে লাইব্রেরিজের এটাও আমাদের আপাতত দরকার নেই। তো এটাকে যদি রাইট বাটন ক্লিক করি, ক্লোজে প্রেস করি, তাহলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু একটা বড় ধরনের একটা ওয়ার্ক স্টেশন আমরা পাচ্ছি। তো তারপরে এখানে যে জিনিসগুলো আছে প্রপার্টিস, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রপার্টিস যদি কোনো কারণে আপনার ফটোশপে না থাকে, সেক্ষেত্রে আপনি চলে যাবেন উইন্ডোজে। একটা জিনিস মনে রাখবেন, আপনার যেই টুল নিয়ে কাজ করতে হবে, এই সবগুলাই কিন্তু আছে এই উইন্ডোজের মধ্যে। উইন্ডোজে গেলে আপনার যেই যে অংশটা দরকার, সেটা আপনি এখান থেকে যদি ক্লিক করেন, সেটা অবশ্যই চলে আসবে। যেমন আমার কথা হচ্ছে এই প্রপার্টিসটা ধরেন, প্রপার্টিসটা আমার নেই, আমি প্রপার্টিসটা ক্লোজ করে দিই। আচ্ছা, এখন আমার প্রপার্টিসটা দরকার, সবসময় প্রপার্টিসটা দরকার হয়। সেক্ষেত্রে আমি উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্রপার্টিস, কোথায় প্রপার্টিস, এই যে প্রপার্টিস দেখতে পাচ্ছি, জাস্ট ক্লিক করব, বুম, এই যে আমাদের কাছে কিন্তু চলে আসছে। তো আপনার যখন যেই জিনিসটা দরকার হবে, আপনি এইটা তো সরাসরি যখন আপনি ফটোশপ ইনস্টল করবেন থাকবেই। এর পাশাপাশি যেই জিনিসটা আপনার দরকার হবে, তখন আপনি উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে জাস্ট ওটাতে ক্লিক করলেই চলে আসবে। আর আরেকটা বিষয়, অনেক সময় আমাদের এটা তো দেখলাম যে সরে যেতে পারে, সরে গেলে কিভাবে ঠিক করব। পাশাপাশি এখান থেকে যে যেমন কালার বা আদার্স কোনো একটা বিষয়, মাউসের অবাঞ্ছিত ক্লিকের কারণে এটা সরে যেতে পারে, এভাবে চলে আসতে পারে বাইরে। তো এটা কিভাবে সলভ করবো? এটা যে কোনো কিছু আছে, যে এখানে লেয়ার বা চ্যানেল, যে কোনো একটা বিষয় চাপ লেগে চলে আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, ওটাকে রাইট ক্লিক করব, ক্লিক করে আমরা যেই হচ্ছে জায়গায় রাখতে চাই, সেখানে নিয়ে জাস্ট এইভাবে যখন মাউসটা নিব, এখনো কিন্তু আমি ছাড়ি নাই, চারপাশে কিন্তু একটা ব্লু মার্জিন চলে আসছে। এই ব্লু মার্জিনের এখানে আমি যদি এখন ছেড়ে দেই, তাহলে কিন্তু অ্যাড হয়ে গেল। এবং এটা চাইলে আমি কিন্তু সুইপ করতে পারি, বিভিন্ন জায়গায় রাখতে পারি, সামনেও রাখতে পারি, পরেও রাখতে পারি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আরেকটা বিষয় বলি, ফাইনালি, কোনো কারণে ধরেন আপনি কালার যেটা আছে, কালারটা আপনি বের হয়ে গেছে এভাবে। আপনি দেখছেন কালারটা এখানে এই প্যানেলে রাখতে যাচ্ছেন, আপনি একটু উপরে রাখতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? এটাকে ধরে আপনি এই যে দেখেন, আপনি যখন এর মাঝখানে নিয়ে যাবেন কালারটাকে, বা যেই আপনার যে ট্যাবটা আছে ওইটাকে, প্যানেলটাকে, তো দেখবেন চারপাশে ব্লু মার্জিন আসবে। তখন ব্লু মার্জিনের মধ্যে যদি আপনি ছাড়েন, তাহলে ওই প্যানেলের মধ্যেই এটা যুক্ত হবে। বাট এটা যদি একটু উঁচু করেন, আস্তে করে একটু হালকা উঁচু করেন, দেখবেন যে উপরে শুধুমাত্র উপরে ব্লু মার্জিন আসছে, আর কোনো পাশে আসে নাই। তখন যদি আপনি ছেড়ে দেন, দেখবেন যে এটা আপনার আগের প্যানেল থেকে উপরে চলে আসছে। যাই হোক, আমি এটা আগের প্যানেলে এটাকে রেখে দিব, ব্যাস। তো এই ছিল বিষয়। নেক্সট ভিডিওতে আমরা ফটোশপের যে গুরুত্বপূর্ণ টুলসগুলো আছে, যেগুলো আপনাকে জানতেই হবে, তো ধাপে ধাপে আমরা প্রত্যেকটা টুলসের ব্যবহার শিখব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।